বংবায়ুতে ওয়েলকাম। এটা আমাদের বায়োমলিকিউলসের থার্ড ক্লাস। আজকে আমরা শুরু করব লিপিড। লিপিড কি? লিপিড এমন একটা বায়োমলিকিউল যেটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের এস্টার। তাহলে লিপিড হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের এস্টার। এবার এই ফ্যাটি অ্যাসিড কি, কোন অ্যালকোহল কিভাবে কাজ করছে, আর এস্টারটা কি সেটা আমাদের জানতে হবে। ফ্যাটি অ্যাসিড হচ্ছে এমন একটা অর্গানিক অ্যাসিড যার মধ্যে একখানা কার্বক্সিল গ্রুপ আছে আর একটা লম্বা হাইড্রোকার্বন চেইন আছে। কার্বক্সিল গ্রুপ মানে COOH, আর তার সাথে একটা লম্বা হাইড্রোকার্বন চেইন আছে। সেটা এরকম হতে পারে, এরকম একটা লম্বা হাইড্রোকার্বন চেইন আছে আর তার সাথে একটা কার্বক্সিল গ্রুপ আছে। এবার এই ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যালকোহলের এস্টারিফিকেশন হবে। অ্যালকোহল এই যে জিনিসটা, এটাকে এই ফ্যাটি অ্যাসিডটাকে আমরা এই টোটাল হাইড্রোকার্বন চেইনটাকে আর দিয়ে রিপ্লেস করতে পারি। এখানে আমরা R1 দিয়ে রিপ্লেস করব, কারণ আমাদের অ্যালকোহলের আরেকটা আর লাগবে। তো এটা হচ্ছে, এটাকে আর দিয়ে রিপ্লেস করলাম এই পুরোটাকে, আর তার সাথে ফাংশনাল গ্রুপ হিসেবে কার্বক্সিল গ্রুপ আছে। ঠিক সেভাবে অ্যালকোহলকে আমরা জেনারেল ফর্মুলা এরকম করতে পারি, একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে দিলাম R2, আর তার সাথে গ্রুপ থাকবে হচ্ছে OH। এই দুটো জিনিস নিজেদের মধ্যে বন্ড করবে, সেখানে কি বেরিয়ে যাবে? ওয়াটার বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন বেরিয়ে যাবে। তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে? এই যে ঘটনাটা ঘটলো, এখানে অ্যাসিড আর অ্যালকোহল নিজেদের মধ্যে বন্ড করলো, এই জিনিসটাই হচ্ছে এস্টারিফিকেশন। এই এস্টারিফিকেশন খুব ইম্পর্টেন্ট লিপিডের জন্য। লিপিডে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের এস্টারিফিকেশন হয়। এবার এই অ্যালকোহল, খুব ইম্পর্টেন্ট অ্যালকোহল হচ্ছে গ্লিসারল, যেটা ফ্যাটি অ্যাসিডের সাথে বেশ ভালোভাবে বন্ড করতে পারে। সেই গ্লিসারল কেমন দেখতে হয়? সেখানে 3টে কার্বন থাকে, 1, 2, 3, আর OH গ্রুপ থাকবে, অ্যালকোহলিক OH, আর বাদ বাকি জায়গা হাইড্রোজেন দিয়ে বন্ড করবে। এইটা হচ্ছে একটা গ্লিসারলের স্ট্রাকচার। এবার এই গ্লিসারলের 3খানা অ্যালকোহলিক OH আছে, 3খানাতেই 3খানা আলাদা আলাদা ফ্যাটি অ্যাসিড লাগতে পারে, বা একই টাইপের ফ্যাটি অ্যাসিড লাগতে পারে, বা একখানাতে লাগতে পারে, বা দুখানাতে লাগতে পারে। যাই হোক না কেন, এইভাবে আমরা লিপিডকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। লিপিডকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড আর ডিরাইভড লিপিড। সিম্পল লিপিড অর্থাৎ এই যে লিপিডকে আমরা ধরো ভাগ করলাম সিম্পল। সিম্পল লিপিড কি? এখানে এই যে অ্যালকোহল আর যে ফ্যাটি অ্যাসিড আছে, সেইখানে অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিডের মধ্যেই বন্ড হচ্ছে, সেখানে আর কোনো আলাদা কোনো জিনিস নেই, সেটা হচ্ছে সিম্পল লিপিড। অর্থাৎ এই অ্যালকোহল, যেটা গ্লিসারল হতে পারে বা অন্য কোনো অ্যালকোহল হতে পারে, তার সাথে ফ্যাটি অ্যাসিডের বন্ড হচ্ছে, আর কিছু নেই। এবার এই সিম্পল লিপিড দু রকমের হতে পারে, একটা হতে পারে অ্যাসাইল গ্লিসারল আর একটা হতে পারে ওয়্যাক্স। সেখানে এবার এই অ্যাসাইল গ্লিসারল আর ওয়্যাক্সের মধ্যে ডিফারেন্স কি? অ্যাসাইল গ্লিসারলে যে অ্যালকোহলটা সেটা হচ্ছে গ্লিসারল, আর ওয়্যাক্সে হচ্ছে যে কোনো অন্য কোনো গ্লিসারল বাদ দিয়ে অন্য যে কোনো অ্যালকোহলের সাথে যদি ফ্যাটি অ্যাসিডের এস্টারিফিকেশন হয়, সেটাকে আমরা ওয়্যাক্স বলবো, সেটা হচ্ছে সলিড হয়। যদি গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিডের এস্টারিফিকেশন হয়, অর্থাৎ অন্য কোনো অ্যালকোহল নয়, গ্লিসারলের সাথে এস্টারিফিকেশন হচ্ছে ফ্যাটি অ্যাসিডের, তখন আমরা তাকে বলছি অ্যাসাইল গ্লিসারল বা গ্লিসারাইডস। এবার এই গ্লিসারলের 3খানা OH গ্রুপ আছে, অ্যালকোহলিক OH, এই 3খানাতেই আলাদা আলাদা করে একটা ফ্যাটি অ্যাসিড লাগতে পারে। যদি একখানাতে লাগে তাহলে আমরা তাকে বলি মোনো অ্যাসাইল গ্লিসারল, যদি দুখানাতে লাগে তাহলে আমরা তাকে বলি ডাই অ্যাসাইল গ্লিসারল, আর যদি 3খানাতেই লাগে, 3খানাতেই
তিনখানা ফ্যাটি অ্যাসিড লেগেছে, তখন আমরা তাকে বলি ট্রাইএসাইল গ্লিসারল। তাহলে এটা দেখতে কিরকম হবে? এইরকম যদি হয় তাহলে এটা হচ্ছে একটা মোনোঅ্যাসাইল গ্লিসারল। এবার যদি এইখানে যদি আরেকটা লাগে তাহলে আমরা বলবো ডাইএসাইল গ্লিসারল। আর যদি তিনখানা অ্যালকোহলিক ওএইচেই তিনখানা ফ্যাটি অ্যাসিড লেগে যায় তখন আমরা তাকে বলবো ট্রাইএসাইল গ্লিসারল। এবার এই ট্রাইএসাইল গ্লিসারল এটাই হচ্ছে কমনলি ফ্যাট নামে পরিচিত। এই ট্রাইএসাইল গ্লিসারলকে আমরা ফ্যাট বলে যাই। এই ট্রাইএসাইল গ্লিসারলে তিনটে আলাদা আলাদা রকমের ফ্যাটি অ্যাসিড লাগতে পারে বা তিনটে একই টাইপের ফ্যাটি অ্যাসিড লাগতে পারে। যদি তিনটে একই টাইপের ফ্যাটি অ্যাসিড লাগে তখন আমরা তাকে বলি সিম্পল ট্রাইএসাইল গ্লিসারল। আর যদি তিনটে আলাদা আলাদা রকমের ফ্যাটি অ্যাসিড লাগে তখন আমরা তাকে বলি মিক্সড ট্রাইএসাইল গ্লিসারল। তো এই যে ট্রাইএসাইল গ্লিসারলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, সিম্পল আর মিক্সড। এই মিক্সড ট্রাইএসাইল গ্লিসারলের একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে অয়েলস, যেখানে তিনটে আলাদা আলাদা রকমের ফ্যাটি অ্যাসিডের চেন লাগে। মূলত অয়েলগুলো হয় হচ্ছে রুম টেম্পারেচারে লিকুইড হয় এবং এতে যে ফ্যাটি অ্যাসিড যে থাকে চেনগুলো সেগুলো আনস্যাচুরেটেড হয়। এবার এই আনস্যাচুরেটেড স্যাচুরেটেড ব্যাপারটা কি? যদি একটা ফ্যাটি অ্যাসিড চেনের মধ্যে কোনো ডবল বন্ড না থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যেমন ধরো এটা একটা ফ্যাটি অ্যাসিড চেন, এই ফ্যাটি অ্যাসিড চেনে প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন দিয়ে স্যাচুরেটেড আছে। তাহলে এইটা হচ্ছে একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কিন্তু এইখানে যদি এইরকম হতো, এখানে যদি একটা ডাবল বন্ড থাকতো, তাহলে এইখানে যদি আমরা হিট দিই বা কোনোভাবে যদি এই ডাবল বন্ডটাকে ভাঙতে পারি তাহলে আরো দুখানা হাইড্রোজেন এখানে লাগাতে পারবো আমরা। তো এইটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এইটা হচ্ছে একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কোনো একটা ফ্যাটি অ্যাসিডের চেনে যদি ডাবল বন্ড থাকে একটা বা তার বেশি, সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সাধারণভাবে আমাদের শরীরের জন্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ভালো। যদি অনেকগুলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে অনেকগুলো ডাবল বন্ড থাকে একটা ফ্যাটি অ্যাসিড চেনের মধ্যে, তাহলে আমরা তাকে বলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পিইউএফএ, পুফা। বা একটা যদি থাকে তাহলে আমরা বলি মুফা, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড চেনে যদি ডাবল বন্ড থাকে তাহলে আমরা তাকে বলবো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা আমাদের শরীরের জন্য ভালো। যদি ডাবল বন্ড না থাকে বা এই ডাবল বন্ডেই আমরা যদি এই ফ্যাটি অ্যাসিডটাকে যদি হিট দিই তাহলে ডাবল বন্ড ব্রেক করবে এবং হাইড্রোজেন যে জায়গাগুলো বাকি আছে সেগুলোতে ঢুকে স্যাচুরেটেড হয়ে যাবে। যেটা হয় আমাদের ফাস্ট ফুড সেন্টার যেগুলোতে হয়, বা খুব তেল যদি আমরা খুব বেশি করে স্মোকি অয়েল যেটা তৈরি করি রান্না করার সময়, খুব বেশি স্মোক উঠলে তখন এইগুলো সব ডবল বন্ডগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে হাইড্রোজেনগুলো অ্যাড হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ যে ফ্যাটি অ্যাসিডটা আমাদের ভালো ছিল মাস্টার্ড অয়েলে বা সানফ্লাওয়ার অয়েলে, সেটাই খারাপ হয়ে গেল। তখন এই বন্ডগুলো ভেঙে গিয়ে তখন হাইড্রোজেন দিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে ফ্যাটি অ্যাসিড দু রকমের হতে পারে, একটা হতে পারে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একটা হতে পারে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো এই স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা যেটা বলছিলাম যে ট্রাইএসাইল গ্লিসারলে দু রকমের হতে পারে, একটা সিম্পল হতে পারে, একটা মিক্সড হতে পারে। যদি ট্রাইএসাইল গ্লিসারল মানে তিনটেতেই যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে গ্লিসারলের তিনটে ওএইচ এর সাথেই যে এস্টারিফিকেশন হয়েছে, সেখানে হতে পারে যে একই টাইপের ফ্যাটি অ্যাসিড আছে, তাহলে আমরা তাকে বলছি সিম্পল
ট্রাইএসাইলগ্লিসারল বা সিম্পল ফ্যাট। আর যদি তিনটে যদি আলাদা আলাদা রকমের ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের তিনটে OH এর সাথে অ্যাটাচড হয়, এস্টারিফিকেশন হয়, তখন আমরা তাকে বলছি মিক্স ট্রাইএসাইলগ্লিসারল। এর এক্সাম্পল হিসেবে আমরা অয়েল বলতে পারি, যেখানে এই ফ্যাটি অ্যাসিড গুলো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে এবং তারা রুম টেম্পারেচারে লিকুইড হয়। এই হচ্ছে সিম্পল লিপিড। সিম্পল লিপিডকে আমরা অ্যাসাইল গ্লিসারল আর ওয়্যাক্সে ভাগ করেছি। অ্যাসাইল গ্লিসারলটা আমরা বুঝলাম যেখানে গ্লিসারলের সাথে এস্টারিফিকেশন হচ্ছে, কিন্তু যদি গ্লিসারল বাদ দিয়ে অন্য কোনো অ্যালকোহলের সাথে এস্টারিফিকেশন হয় ফ্যাটি অ্যাসিডের, তাহলে আমরা তাকে ওয়্যাক্স বলি। সেই ওয়্যাক্স গুলো সাধারণভাবে দেখা যায় সেগুলো হচ্ছে সলিড হয়। তাহলে ওয়্যাক্স হচ্ছে এস্টার অফ ফ্যাটি অ্যাসিড with alcohol other than glycerol। গ্লিসারল ছাড়া অন্য কোনো অ্যালকোহলের সাথে যদি এস্টারিফিকেশন হয় ফ্যাটি অ্যাসিডের, তাহলে আমরা তাকে বলছি ওয়্যাক্স। এটা হচ্ছে লিপিডের একটা টাইপ, সিম্পল, যেখানে অন্য কোনো কিছু নেই, অ্যালকোহল আছে আর ফ্যাটি অ্যাসিড আছে, কিন্তু এর সাথেই যদি একটা অন্য কোনো জিনিস লেগে থাকে, যেমন সেটা হতে পারে ফসফেট লেগে থাকতে পারে, সেটা কার্বোহাইড্রেট লেগে থাকতে পারে, সেটা প্রোটিন লেগে থাকতে পারে, তখনই তাকে আমরা বলবো কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিড আমরা কি বললাম? কম্পাউন্ড লিপিড আমরা কি বলছি? যদি লিপিডের সাথে ফসফেট থাকে তাহলে আমরা তাকে বলি ফসফোলিপিড। এই যে ফসফোলিপিড, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেল মেমব্রেন তৈরি করার সময় আমাদের ফসফোলিপিড খুব ইম্পর্টেন্ট কাজে লাগে। সেটা কি? সেটা হচ্ছে এরকম একটা ফসফেট গ্রুপ থাকে, একটা হেড, আর একটা এরকম ফ্যাটি অ্যাসিডের চেইন থাকে। এই পোরশনটা হচ্ছে পোলার, ফসফেট গ্রুপটা হচ্ছে পোলার, যেটা জলে সলিউবল, আর ফ্যাটি অ্যাসিডের চেইন অবশ্যই জলে সলিউবল হবে না। তো একটা পোলার হেড আর একটা নন পোলার টেল থাকে। এইটা হচ্ছে ফসফোলিপিডের স্ট্রাকচার। তো ফসফোলিপিড হচ্ছে একটা কম্পাউন্ড লিপিড, যেখানে লিপিডের সাথে আলাদা করে একটা ফসফেট গ্রুপ আছে। সেরকম ভাবে একটা কার্বোহাইড্রেট গ্রুপ লাগতে পারে, তখন আমরা তাকে বলবো গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড তাহলে কি? একটা লিপিডের সাথে কার্বোহাইড্রেট পার্ট লেগে আছে, তাহলে লিপিড প্লাস কার্বোহাইড্রেট। ঠিক সেইভাবে লিপিডের সাথে প্রোটিন পার্ট থাকতে পারে, তখন আমরা তাকে বলবো লাইপোপ্রোটিন। লিপিড প্লাস প্রোটিন, এই হয়ে গেল তাহলে কম্পাউন্ড লিপিড, অর্থাৎ সিম্পল লিপিড আর কম্পাউন্ড লিপিড। সিম্পল লিপিডে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহলের একদম এস্টার হচ্ছে, সেখানে আর অন্য কোনো জিনিস নেই। কম্পাউন্ড লিপিডে এই সিম্পল লিপিডের সাথে একটা অন্য কোনো জিনিস লেগে আছে, সেটা হতে পারে ফসফেট, সেটা হতে পারে কার্বোহাইড্রেট, সেটা হতে পারে প্রোটিন, যা কিছু। এবার আরেকটা টাইপ হতে পারে, সেটাকে আমরা বলি ডিরাইভড লিপিড। ডিরাইভড লিপিড কি? এগুলো ডিরাইভড লিপিড কম্পাউন্ড বা সিম্পল থেকেই তৈরি হয়েছে, ডিরাইভড হয়েছে। সেটার এক্সাম্পল হিসেবে আমরা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে কোলেস্টেরল। এই কোলেস্টেরল হচ্ছে একটা ডিরাইভড লিপিড। কোলেস্টেরল আমরা এমনিতে খুবই মনে করি, এটাকে একদমই ভিলেন মনে করি, এটা খুবই খারাপ বলে মনে করি, কিন্তু আসলে ততটাও খারাপ নয়। এমনিতে এটা যদি লেভেল বেড়ে যায় তাহলে অনেক সময় হয় যে আর্টেরিয়ালস এর মধ্যে গিয়ে জমা হতে থাকে এবং ব্লাড প্রেশার ইনক্রিজ করে। কোলেস্টেরল এমনিতে খুব ইম্পর্টেন্ট জিনিস, ভিটামিন ডি সিনথেসিস করতে হেল্প করে। কোলেস্টেরল ইউভি রে পড়লে কোলেস্টেরল চেঞ্জ হয়ে ভিটামিন ডি তৈরি করে। কোলেস্টেরল ভিটামিন ডি এর জন্য খুব ইম্পর্টেন্ট। কোলেস্টেরল অনেক স্টেরয়েড আমাদের হরমোন আছে, সেগুলোর জন্য কোলেস্টেরল একটা ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্টস।
তো কোলেস্টেরল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এছাড়াও বাইল সল্ট হচ্ছে মডিফাইড কোলেস্টেরল, সেটা ফ্যাট ডাইজেশনে বাইল সল্ট খুব কাজে লাগে। এই হচ্ছে আমাদের টোটাল লিপিডের ব্যাপার, যে লিপিড হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের এস্টার। সেখানে যে লিপিড তৈরি হবে সেটা ফ্যাটি অ্যাসিডটা যদি আমাদের বিভিন্ন হতে পারে, স্যাচুরেটেড হতে পারে বা আনস্যাচুরেটেড হতে পারে। স্যাচুরেটেড মানে হচ্ছে সেখানে কোনো ডবল বন্ড নেই, হাইড্রোজেন দিয়ে প্রত্যেকটা হাইড্রোকার্বন চেনের যে কার্বনগুলো প্রত্যেকটা হাইড্রোজেন দিয়ে স্যাচুরেটেড হয়ে রয়েছে, সেটা আমাদের শরীরের জন্য খারাপ। আর আনস্যাচুরেটেড হচ্ছে যেখানে হাইড্রোকার্বন চেনের মধ্যে, ফ্যাটি অ্যাসিডের হাইড্রোকার্বন চেনের মধ্যে ডাবল বন্ড আছে, সেটা আমাদের শরীরের জন্য ভালো। তো ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিড অ্যালকোহলের সাথে গিয়ে এস্টারিফিকেশন হয়। অ্যালকোহলের সাথে, যে কোনো অ্যালকোহলের সাথে হলেই আমরা তাকে বলছি ওয়্যাক্স। আর যদি সেটা গ্লিসারলের সাথে হয় তখন আমরা তাকে বলছি অ্যাসাইল গ্লিসারল বা গ্লিসারাইডস। এই অ্যাসাইল গ্লিসারলের মানে যেহেতু গ্লিসারলের তিনখানা OH গ্রুপ আছে, তাহলে তিনখানা অনুযায়ী আমরা তাকে বলতে পারি। একখানা যদি ফ্যাটি অ্যাসিড লাগে তাহলে আমরা বলি মনোগ্লিসারাইড, মনোঅ্যাসাইল গ্লিসারল। দুখানা লাগলে আমরা বলি ডাইঅ্যাসাইল গ্লিসারল। তিনখানা লাগলে আমরা বলি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। ট্রাইঅ্যাসাইল গ্লিসারল যেটাকে আমরা কমনলি ফ্যাট বলে জানি। আর এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারলে যদি তিনখানাই একই টাইপের ফ্যাটি অ্যাসিড লাগে তাহলে আমরা তাকে বলি সিম্পল ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। আর যদি আলাদা আলাদা রকমের তিনখানা ফ্যাটি অ্যাসিড লাগে তখন আমরা তাকে বলি মিক্সড ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, যার এক্সাম্পল হচ্ছে অয়েল। এইটা হয়ে গেল আমাদের সিম্পল, যেখানে আমাদের অন্য কোনো কম্পাউন্ড নেই, শুধুই আছে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল। কিন্তু সেখানে যদি আমাদের অন্য কোনো কম্পোনেন্ট এসে যায় তখন আমরা তাকে বলছি কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড লিপিডে আমাদের লিপিডের সাথে ফসফেট লেগে যেতে পারে, ফসফোলিপিড, যেটা আমরা লিপিড সেল মেমব্রেন তৈরি করতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এছাড়া গ্লুকোজ বা যে কোনো কার্বোহাইড্রেট লাগতে পারে, তখন আমরা তাকে বলি গ্লাইকোলিপিড। প্রোটিন যদি লিপিডের সাথে লেগে যায় তখন আমরা তাকে বলি লাইপোপ্রোটিন। এছাড়া আমরা ডিরাইভ লিপিডের কথা বলেছি, লিপিড যেটা কিনা কোলেস্টেরল, যারা এই কম্পাউন্ড বা সিম্পল লিপিড থেকেই তৈরি হচ্ছে। লিপিড এমনিতে খুবই ইম্পর্টেন্ট একটা বায়োমলিকিউল, যেটা আমাদের এনার্জি স্টোর হিসাবে কাজ করে। আমরা যখন স্টারভেশনে চলে যাই বা ফাস্টিং করি তখন আমাদের এনার্জি সোর্স হিসাবে সেই লিপিড ভেঙেই আসে। লিপিড আমাদের শরীরে স্কিনের তলায় অ্যাডিপোজ টিস্যু, তার মধ্যে স্টোর হয়। যে সেলগুলোর মধ্যে স্টোর হয় তাকে বলা হয় অ্যাডিপোসাইট। CYT মানেই হচ্ছে সেল, যে কোনো যেমন হেপাটোসাইট মানে হচ্ছে লিভারের সেল, সেভাবে অ্যাডিপোজ টিস্যুর যে সেলগুলো সেগুলোকে আমরা বলছি অ্যাডিপোসাইট। তার মধ্যে স্টোর হয় ডপলেট হিসেবে। সেখান থেকে ভেঙে ভেঙে আমরা ফাস্টিং বা স্টারভেশনের সময় সেখান থেকে এনার্জি পাই। এছাড়া ইনসুলেটরের মতো কাজ করে, যেমন দেখা যায় যে পোলার রিজিয়নে যে সমস্ত মানে ঠান্ডার জায়গায় যে সমস্ত অ্যানিমালসগুলো রয়েছে তাদের অনেক বেশি পরিমাণে ফ্যাট থাকে, সেটা হিট স্টোর করতে, হিটটাকে লস হতে বাধা দেয়, ইনসুলেটরের মতো কাজ করে। তো ফ্যাটের অনেক মানে লিপিডের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, খুব ইম্পর্টেন্ট একটা বায়োমলিকিউল। তো এই হচ্ছে আমাদের লিপিডের পুরো ব্যাপারটা। এর পরের ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ।